নমস্কার, আমি ডক্টর প্রশান্ত গুহ, ল্যাপারোস্কোপিক অ্যান্ড রোবোটিক সার্জন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এলাম। সেটা হচ্ছে আমাদের দেহে হার্নিয়া। হার্নিয়া এই শব্দটা অনেকেই শুনেছেন এবং পরিচিত অনেকে। বিষয়টা সম্পর্কে কিছু ধোঁয়াশা থাকে সবার মধ্যে প্রাথমিকভাবে, সেটা একটু পরিষ্কার করতে এলাম। হার্নিয়া জিনিসটা কী এবং কেন হয়? হার্নিয়া হলো আমাদের দেহের ইউজুয়ালি পেটের যে আবরণ আছে সামনের দিকে, সেখান থেকে দুর্বলতার জন্য, যে পেটের যে আবরণের দুর্বলতার জন্য পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি বা তার সঙ্গে যেমন ওমেন্টাম থাকে সেইগুলো, মানে ফ্যাটের লেয়ার যেগুলো আছে সেইগুলো খেলে ওই দুর্বল জায়গা দিয়ে বাইরের দিকে বেরিয়ে চামড়ার তলায় আসে। এতে সমস্যা কী? এতেই সমস্যা যেটা হয় সেটা হচ্ছে সেই জায়গাটা ফোলা থাকে, ব্যথা হয় এবং আস্তে আস্তে যখন সেটা বাড়ে তখন ব্যথা এবং ফোলান এই দুটো সমস্যাই বাড়ে। কিন্তু ব্যথাটা ইউজুয়ালি এতটাই কম হয় যে আমরা সাধারণত সেটা নেগলেক্ট করি। এবার নেগলেক্ট করাটা কি ঠিক? আমি বলবো একদমই না। কেননা হার্নিয়া নেগলেক্ট করলে যেটা হয় সেটা হচ্ছে হার্নিয়াটা দীর্ঘদিন ধরে আস্তে আস্তে বড় হতে থাকে। যে জিনিসগুলো পেটের মধ্যে থাকে সেগুলো পেটের বাইরে দীর্ঘদিন থাকতে থাকতে কী হয়, সেগুলো নিজেদের মধ্যে আটকে যায় এবং সেটা আস্তে আস্তে প্রথমে যেমন ছিল রিডিউসিবল, মানে শুয়ে পড়লে বা ওটা অটোমেটিক্যালি পেটের মধ্যে ঢুকে যেত, সেই পেটের ভেতরে জিনিসগুলো সেইগুলো আর ঢুকতে চায় না, আমরা মানে ইরিডিউসিবল হয়ে যায়। এবং এই ইরিডিউসিবলের পরবর্তী পর্যায়ে যেটা আসে সেটা হচ্ছে কমপ্লিকেশান, মানে অবস্ট্রাকশন, মানে ওই জিনিসটা আটকে গিয়ে পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া এবং সেটা একটা প্রাণঘাতী দেয়। তখন কিন্তু ট্রিটমেন্ট অনেক জটিল হয়ে যায় এবং রোগীর নানা রকম কমপ্লিকেশান সঙ্গে জটিলতা বেড়ে গিয়ে খারাপ পর্যায় পর্যন্ত পৌঁছে যেতে পারে। তার জন্য হার্নিয়া নিয়ে সচেতনতা দরকার এবং যত দ্রুত সম্ভব এরকম খোলা বা এইরকম ব্যথা যেরকম সিমটমগুলো দেখা যায় তখন ডাক্তারের পরামর্শ নেওয়া। এবার সভাপতি প্রশ্ন হয়, ডাক্তার হার্নিয়া কেন হয়? আমারই বা হার্নিয়া হলো কেন? হার্নিয়া নানা কারণ। প্রথম কথা, এই দুর্বলতা ইউজুয়ালি বয়স্কদের হয়, যেগুলো আমাদের ইনগুইনা হার্নিয়া, আমাদের পুচকির কাছে হয়, গ্রয়েন হার্নিয়া যেগুলো হয় বয়স্ক লোকেদের হয় বয়সজনিত কারণে, সেইটা সেই জায়গাটা দুর্বল হয়ে গেছে। সেই দুর্বলতার জন্য ওই জিনিসটা পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি বা ওমেন্টাম বেরিয়ে আসছে। এবং এছাড়াও কোনো অপারেশন, পূর্ববর্তী কোনো অপারেশন যেগুলো সার্জারি হয়েছে, যেমন হিস্টেক্টমি বা গলস্টোন অপারেশন, কোলেসিস্টেক্টমি বা পেটে কোনো গুরুত্বপূর্ণ মাছ বরাবর কেটে সার্জারি হয়েছে, সেই সব জায়গাগুলো কাটার পরে সেই স্থানটা দুর্বল হয়ে যায়। সেই দুর্বল জায়গা দিয়ে হার্নিয়া হতে পারে, যেগুলোকে আমরা বলি ইনসিশনাল হার্নিয়া। এছাড়াও কিছু আমাদের দেহে দুর্বল জায়গা থাকে, যেমন নাভি, আম্বিলিকাস এবং এপিগ্যাস্ট্রিক রিজিয়ন বা লিনিয়াল বা যে হার্নিয়াগুলো, সেগুলো ওই দুর্বল জায়গা দিয়ে হার্নিয়াটা হয়। এবার হার্নিয়া যদি হয় তাহলে তো আপনি ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, প্রাথমিক পর্যায়ে নেবেন। এই কারণে আমরা জটিলতা চাই না। হার্নিয়া জটিলতা হলে সেইটা কিন্তু খুব প্রাণঘাতী হয়। হার্নিয়ার চিকিৎসাটা কি? হার্নিয়ার চিকিৎসা, প্রথম কথা, প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। তাই যে কোনো অপারেশনের পরে এবং সেই রকমভাবে আমাদের থাকতে হবে যাতে হার্নিয়াটা আমাদের না হয়। হয়ে গেলে যে জীবন শেষ তা নয়। হার্নিয়ার চিকিৎসা অবশ্যভাবেই অপারেশন, কেননা কোনো ওষুধ নেই যেটা দিয়ে ওই দুর্বল জায়গাটাকে মেরামতি করা যায় বা শক্ত করা যায়। এবং তার জন্য অপারেশন করে আমরা এখন যেটা করি সেটা একটা নেট বা জাল দিয়ে ওই জায়গাটাকে শক্ত করা হয়, ঠিক একদম ছাদ রিপেয়ারের মতো। সেইভাবে আমরা ওই জায়গাটাকে শক্ত করি। এই জিনিসটা আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি। এক, কেটে ওপেন অ্যাপ্রোচ, বা দুই, ল্যাপ্রোস্কোপিক্যালি কিছু ছিদ্র করে, বা এখনকার দিনে সর্বোচ্চ চিকিৎসা যেটা সেটা হচ্ছে রোবোটিক। রোবটের মাধ্যমে আমরা এই সার্জারিটা করতে পারি। এই সার্জারি করলে কি হার্নিয়া চিরতরে ঠিক হয়ে যায়? এরপরে কি আর কিছু সমস্যা হতে পারে না? যে কোনো প্রসিডিওর এবং যে কোনো ওষুধেরই একটা সাইড এফেক্ট আছে। অবশ্যই হার্নিয়া সার্জারিরও কিছু কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে, কিন্তু
ট্রিটমেন্ট এর সার্জারি, তাই কমপ্লিকেশান হওয়ার চান্স থাকলেও আমাকে সেইটাকেই নিতে হবে। এবং কমপ্লিকেশান হওয়ার চান্স ইজ ভেরি রেয়ার। আমাদের 1000 জনে 1-5 জনের ম্যাক্সিমাম কমপ্লিকেশান হওয়ার চান্স থাকে, কিন্তু তার জন্য আমি হার্নিয়াটাকে ফেলে রেখে ও ফেলে কমপ্লিকেট করে জীবনের সংশয় করতে পারি না। সার্জারি তাহলে কী করতে হবে ডাক্তারবাবু? সার্জারি অবভিয়াসলি ল্যাপ্রোস্কোপিক্যালি এবং রোবোটিক্যালি করাটা বেটার হবে, কেননা কিছু ছিদ্রের মাধ্যমে অত্যন্ত সুচারুভাবে সেই অপারেশনগুলো আমরা এখন করতে পারি। আমাদের দীর্ঘদিনের ট্রেনিং এবং অভ্যেসের বশত সেই অপারেশনগুলো এখন অত্যন্ত ফলদায়ী হচ্ছে, এবং একবার সার্জারির পরে ইউজুয়ালি রেকারনেসের মানে পুনরায় ওই জায়গায় হার্নিয়া হওয়ার চান্স খুবই কম, খুবই কম। 1000 জনে 5 জনের ম্যাক্সিমাম হতে পারে। নতুন যে আমাদের নেটগুলো আসছে, যে মেশগুলো আসছে, তাতে রেকারেন্সের আরও কমে গেছে এবং অপারেশনের পরবর্তী জীবন অত্যন্ত সুন্দরভাবেই সে ব্যক্তি বা মহিলা কাটাতে পারছে। তাই এই জাতীয় কোনো সমস্যা হলে আপনারা অবশ্যভাবেই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে নিম্নলিখিত এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। পরামর্শের জন্য অবশ্যই আপনাকে সাহায্য করতে সদা প্রস্তুত।